বাজেটের মধ্যেই নয়, একদম ৩০ টাকা থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে সাজুগুজু থেকে শুরু করে প্রয়োজনীয় ও শৌখিন ঘর সাজানোর জিনিসপত্র পেয়ে যাবেন এই একটা জায়গাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন নতুন যারা সংসার শুরু করেছেন, তবে সংসার সাজানোর জন্য শৌখিন বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেটা কিনা আপনার বাজেটের বাহিরে চলে যায়, তারা এমন অনেক আপুদেরই কিন্তু অনেক রিকোয়েস্ট থাকে যে এই ধরনের জিনিসপত্র একটা জায়গা থেকে কিভাবে তাদের বাজেটের মধ্যে কেনাকাটা করতে পারেন। তাই তো আজকের ভিডিওটা আমার সেই সকল আপুদের জন্য। বৈশাখ উপলক্ষে আয়োজিত তাঁত বস্ত্র শিল্পের এই মেলাটা বিশাল বড় জায়গা জুড়ে ছিল এবং এখানে ঘর সাজানোর অনেক জিনিসপত্রই ছিল যেগুলো কিনা বাজেটের মধ্যেই। আর এই ফ্লাওয়ার স্টিকের দোকানটাও ছিল, যেখানে একটা স্টিক করেও নেওয়া যাচ্ছিল, সেই সাথে একসঙ্গে চাইলে অনেকগুলোও নিতে পারবেন। সিঙ্গেল করে নিলে দামটা একটু কম পড়বে, আর একসাথে বেশি করে নিলে একটু বেশি, তবুও যেন বাহির থেকে অনেকটাই রিজনেবল। এই দোকানটাতে ১০০ থেকে ২০০ টাকার মধ্যে ঘর সাজানোর সব ধরনের জিনিসপত্রই আপনারা পেয়ে যাবেন। ছিল থালা বাসনের র্যাক, ডিম রাখার স্ট্যান্ড, ওয়ালমেট, ইসলামিক বা ফ্লাওয়ার সুন্দর সুন্দর, সেই সাথে বাচ্চাদের জন্য এই বিভিন্ন পছন্দের কার্টুনের পুতুলগুলোও ছিল, যেগুলো কিনা ১০০ থেকে ১৩০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। এছাড়াও ঘরের দরজায় সুন্দর করে ডেকোরেশন করার জন্য এই সুইট হোমের এই ঝুলনগুলো ছিল, এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সাথে ছিল ১৫০ টাকার মধ্যে সুন্দর সুন্দর কুশন। রিজনেবল প্রাইসের মধ্যে কুশনগুলো কিন্তু বেশ ভালোই ছিল। এখন আপনি ১৫০ টাকার কুশনের মধ্যে যদি ৫০০ টাকার কোয়ালিটি চান, এটা কিন্তু কখনোই সম্ভব না। এছাড়াও রান্না করার, কেক বানানোর এবং অনেক ধরনের স্পুন ছিল, এগুলোও ছিল ১৩০ টাকা করে। এছাড়া কেক বানানোর মেজারমেন্টের কাপটা ছিল, সিলিকনের এই স্পুনটা ছিল, এই সব কিছুই এখানে ১০০ থেকে ১৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছিল। এছাড়াও এখানে পটেটো স্ম্যাশার পাওয়া যাচ্ছিল, সেই সাথে আরও বিভিন্ন ভ্যারাইটিজের স্পুন, এটা তেল জাতীয় জিনিসকে ছেঁকে উঠানোর জন্য। তো কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর, ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে। এছাড়াও সিরামিকের এই মগগুলো ছিল, যেগুলো কিনা ১০০ টাকা করে, এবং এগুলো কিন্তু বেশ কোয়ালিটিফুল। আর সেই সাথে ছিল সিরামিকের এই ছোট ছোট ডেকোরেশন বাটিগুলো, এগুলো কিন্তু কাপকেকও বানানো যায়, তো ওগুলোও ছিল ১০০ থেকে ১৩০ টাকার মধ্যে। এই যে ৫টা করে স্পুন সেট, এগুলোও ছিল ১০০ টাকার মধ্যে। সেই সাথে এখানে কাঁটা চামচেরও সেট ছিল, সেগুলোও ছিল ১০০ টাকার মধ্যে। এছাড়াও মেলামাইনের বিভিন্ন ডিশ, প্লেট বা গ্লাস ছিল, এগুলোও পাওয়া যাচ্ছিল ১০০ থেকে ১৫০ টাকার মধ্যেই। আর যেহেতু বস্ত্রশিল্প মেলা, সেখানে তো একটু পানির ফোয়ারা থাকবে। সেই সাথে ছিল এই রোলার আইসক্রিমটা, যেটা এই ফার্স্ট টাইম দেখা আমাদের। তবে টাকা দিয়ে পানি কিনে খাওয়ার মতো একটা অভিজ্ঞতা ছিল, এটাতে কোনো ধরনের কোনো টেস্টই ছিল না। অলরেডি আমার এক্সপ্রেশন দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছিল। এছাড়াও ছিল বিশাল সাইজের একটা ফুচকার দোকান, যার বাহির সাইডে এভাবে চাপ ভাজা হচ্ছিল, তবে দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছিল, খাওয়ার জন্য তেমন কোনো আগ্রহই জাগছিল না। কেমন যেন একটু আনহাইজিনিক লাগছিল। তো সাধারণত মেলাতে গেলে এই জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েডই করার চেষ্টা করি। সেই সাথে এখানে ছিল চিকেন হালিম, যেটার ডালটা থেকে কেমন যেন একটা স্মেল আসছিল। আর এটা হলো মেয়েদের অনেক বেশি ভালো লাগার একটা জায়গা। এখানকার জিনিসগুলো ছিল ৩০ টাকা থেকে ১০০ টাকার মধ্যেই। হেয়ার ব্যান্ড, ক্লিপ, ব্রেসলেট, কাঁকড়া, মালা সব কিছুই অনেক বেশি সুন্দর। মেলাতে সাধারণত এই বাজেটের মধ্যে কিন্তু বেশ ভালো রকম কোয়ালিটিরই জিনিস পাওয়া যায়, তবে আমি বলবো না এটা একদমই হাই কোয়ালিটির। তবে যেমন বাজেট হবে, প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু তেমনই হবে। তবে এই বাজেটের মধ্যেও কিন্তু একটু দেখে শুনে নিতে পারলে মেলা থেকে বেশ ভালো কোয়ালিটির প্রোডাক্টই কেনা যায়। আর সুন্দর হাতের কাজের এই ব্যাগগুলো ছিল, এগুলোও ১৫০ টাকা করে চাচ্ছিল, তবে একটু কম বেশি করা যাচ্ছিল মনে হয়। আর এখানে হুড় তো আইসক্রিম খাচ্ছে, গরম লেগে গেছে তার। আর এরপরে আবার চলে গিয়েছিলাম আর একটা থালা বাসনের দোকানে। এখানে সব কিছু পাওয়া যাচ্ছিল মাত্র ১২০ টাকায়। সিরামিকের এই মগগুলো পাওয়া যাচ্ছিল ১০০ টাকা করে, আর এই হাফ প্লেট, বড় প্লেট, মানে ফুল প্লেট সব কিছুই ছিল ১২০ টাকা করে। তো ১২০ টাকার মধ্যে প্লেটগুলো আমার কাছে বেশ কোয়ালিটিফুল লেগেছে, এবং ডিজাইন দিয়ে বলেন আর সব কিছু আমার কাছে অনেক বেশি ইউনিকও লেগেছে। এই প্রাইসের মধ্যে আসলে মেলাতে এত সুন্দর ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র আর প্রয়োজনীয় জিনিসপত্র এভাবে পাওয়াটা কিন্তু বেশ ভালো একটা বিষয়। এখানে সেট অনুযায়ী কিন্তু ছোট প্লেট, হাফ প্লেট, ফুল প্লেট এভাবে সেট করেও নেওয়া যাচ্ছিল, চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারেন। সেই সাথে এখানে স্টিলের বড় একটা
টেবিল ছিল যেখানে শুধু স্টিলেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এগুলো ছিল 100 থেকে 120 টাকার মধ্যে। তবে প্রাইস অনুযায়ী স্টিলগুলো আমার খুবই হালকা মনে হয়েছে। এটা আসলে কেনার থেকে না কেনাই মনে হয় ভালো। সেই সাথে ছিল বিভিন্ন সাইজের এই কাপ্তানগুলো, একদম বাচ্চা থেকে শুরু করে বড় সাইজের সবারই। এগুলোও ছিল 150 থেকে 300 টাকার মধ্যেই। সবগুলোর প্রাইসই লিখে দেওয়া ছিল, সাইজ অনুযায়ী আসলে প্রাইসগুলো মেনশন করা ছিল। সেই সাথে মেলাতে কিন্তু কেনাকাটা করার পাশাপাশি বিনোদনেরও যথেষ্ট পরিমাণ ব্যবস্থা রাখা হয়, কেননা বাচ্চারাও এখানে আসে আর এতে করে তারা যেরকম আনন্দ পায় তেমনি বড়দেরও একটু হেল্প হয় বাচ্চাদের জন্যই। তবে মেলার এই রাইডগুলো নেয়ার জন্য আমার কখনোই আগ্রহ হয় না। এটা দেখেই আমার মাথাটা কেমন করে। এতে উঠে আসলে চিল্লাচিল্লি করার শখ আমার কখনোই জাগে না। আর এর পাশেই ছিল এই ছোট সাইজের ব্যাগগুলো। এগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। তবে প্রাইস অনুযায়ী ব্যাগের কোয়ালিটিগুলো আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগেনি। আর এটা ছিল বগুড়ায় বৈশাখ উপলক্ষে আয়োজিত তাঁত ও বস্ত্রশিল্পর মেলা। আর আমি মেলা থেকে এই দুইটা জিনিস নিয়েছি যেগুলো আমার খুবই প্রয়োজনীয় দরকার ছিল। তার মধ্যে এই হেয়ার ব্যান্ডটা ছিল যেটা নিয়ে প্রাইস ছিল মাত্র 30 টাকা। আর এই আইস কিউবের বক্স, এগুলোতে আমি আইস এবং মশলা রাখবো, যার কারণে তিনটা একসাথে পেয়েছি। আর এই তিনটার দাম নিয়েছে 130 টাকা। তো রিজনেবল প্রাইসের মধ্যে আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি। ব্যান্ডটা যদি বাইরে থেকে কিনতাম সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 টাকা ব্যান্ডটার দাম নিত। সেই সাথে ছিল একটা গিফট, এটা হিয়ার বাবা গিফট পেয়েছে। এটা হচ্ছে কয়েন চকলেটের একটা বক্স, মানে চকলেটগুলো কয়েন শেপের। আর এরকম চকলেট আসলেই তো আমার বাসায় হাওয়া। হুর একাই এই সবগুলো খেয়ে ফেলতে পারে। আর চকলেটের বক্স দেখেই হুরের মাথা নষ্ট হয়ে গেছে, সে প্রায় সবগুলোই খেয়ে ফেলেছে। সেই সাথে স্টেশনারির এই কিট বক্সটাও ছিল। এখানে সব ধরনের আঁকাআঁকি করার জিনিসপত্র থেকে অনেক কিছুই থাকে এই ব্যাগটার মধ্যে। আর বড় সাইজের একটা টিস্যু বক্স। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।